প্রশ্ন ফাঁসে যে টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। প্রশ্ন ফাঁসে যত টাকা কামাই করেছেন সব খরচ করেছেন আল্লাহর রাস্তায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই কথার পেছনের ঘটনা ইতোমধ্যেই সবার জানা। প্রশ্ন ফাঁস করে সেই টাকা আসলে আল্লাহর রাস্তায় খরচ করা যায় কিনা, কিংবা করলেও সেই টাকা কতটা জায়েজ, সেই বিষয়ে জানতে আমরা শরণাপন্ন হই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের প্রধান খতিব ডক্টর সৈয়দ মোহাম্মদ এমাদউদ্দিনের কাছে। প্রশ্নপত্র ফাঁস করে যে উপার্জন করেছেন, এটি নিশ্চিত একটি অবৈধ, অনৈতিক, হারাম বিষয়, হারাম উপার্জন। তিনি হয়তো এতদিন নিরাপদ ছিলেন, কিন্তু আল্লাহর দরবারে তিনি তখন থেকেই অপরাধী। কারণ তিনি বান্দার হক নষ্ট করেছেন। যারা মেধাবী প্রতিযোগী ছিল, এই প্রশ্নপত্র ফাঁসের প্রেক্ষাপটে তারা কিন্তু অকৃতকার্য হয়ে গেলেন। ব্যক্তিগত প্রোফাইল ঘেঁটে দেখা যায় পুরো জীবনই সমৃদ্ধ তার দান, খয়রাত, পরহেজগারি আর সামাজিক কর্মকাণ্ডে। স্বপ্ন ছিল উপজেলা চেয়ারম্যান হওয়ার, কিন্তু হয়েছেন স্বপ্নের চেয়েও বেশি কিছু। খুব সম্প্রতি বিসিএস পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসি চেয়ারম্যানের সাবেক পরিচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। জীবনে কোনোদিন অসৎ উপায় অবলম্বন করেননি, এমনটাই দাবি করা এই ব্যক্তি বিপিএসসির নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে মেতে উঠতেন অর্থ লোপাটের উৎসবে। সাথে জড়িত ছিলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় ও অফিস সহায়ক খলিলুর রহমান। এজন্য কেঁচো খুঁড়তে সাপ নয়, বরং অ্যানাকোন্ডার বংশ বেরোনো মতো কাণ্ড। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে আবেদ আলীকে প্রশ্ন করা হয় প্রশ্ন ফাঁসে কত ইনকাম করেছেন তিনি। জবাবে তিনি জানান, প্রশ্ন ফাঁসে যে টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। গত রোববার রাতের বেসরকারি এক টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি। মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী পেশায় এককালের ড্রাইভার হলেও বর্তমানে জাদুর চেরাগের বদলতেই হয়ে উঠেছেন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। চলাফেরা তার সমাজে বিত্তবান ও প্রভাবশালী এবং প্রশাসনে হর্তাকর্তা ব্যক্তিদের সঙ্গেও। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসতেই এক এক করে সামনে আসতে থাকে তার বিপুল পরিমাণ সম্পত্তির তথ্য। আমি হাজি মানুষ, আমি এক সপ্তাহ টাইম দিয়ে গেলাম, জাস্ট এক সপ্তাহ। হয়তো যেদিন নির্বাচিত হব এদিন পরের দিন হয়তো আমার বাচ্চা রসুল তো দেশে থাকবে, সবাই এখন ঢাকা ভুটান নিয়েছি, তো এই বইলা গেলাম আমি সবার সামনে। দেখবেন আমি মুসলমান, আল্লাহর ঘর তোয়া করে আছি, কথা আমি বলতে পারি না।